দুনিয়ার আগুন জ্বালা লাড়কি দিয়া কয়লা দিয়া আর আমার জাহান্নামের আগুন মানুষের হাড্ডি দিয়া পাথর দিয়া জ্বালাইতে 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 3000 বছর জ্বালাবো। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ভুনা হইয়া যায়। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। বাজান জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে, মূসা এই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে একটু পেশ করেন না, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেয় দিক, জান্নাতে দেয় দিক। এরপর ওই হাসরের ময়দানে আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। কত কত নাফরমান বান্দার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে, কান্না করতে করতে চোখের পানি ফুরাইয়া যাবে, রক্ত পড়তে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মতরা বলবে, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে আপনি একটু ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়া দেয়। হযরত ঈসা নবী বলবেন, না না আমি পারবো না, আমি পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে, ও খলিল আপনি তো আল্লাহর দোস্ত, আজ এই কঠিন মুসিবতের সময় আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়া দেয়, মাফ করিয়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার উম্মতরা শোনো, এই কঠিন মুসিবতের সময় একজন নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবে, বলে সেই নবীর নাম কি? আল্লাহু আকবার, জোরে কন্না। ও যুবক, কার পাগল হইলি, কার প্রেমে পড়লি? নেইমারের পাগল হইলি, বাবা কাকার পাগল হইলি, ব্রাজিলের পাগল হইলি, আর্জেন্টিনার পাগল হইলি, গানের পাগল হইলি, গুনার পাগল হইলি? ওরে তুই আল্লাহর পাগল হইলি না, তুই মুহাম্মাদের পাগল হইলি না। 63 বছর আমার আপনার নবী জমিনের উপরে বসে বসে উম্মতি উম্মতি কান্না করে, এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে নবীজির রওজার ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদবে। হাসরের ময়দানে আল্লাহর নবী, মার নবী, বিশ্ব নবী একবার কাউসারের কাছে যাবে, একবার মিজানের কাছে যাবে, একবার ফুলসিরাতের কাছে যাবে, একবার জাহান্নামের কাছে যে দাঁড়ায়া থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওই দেখো হাবিবুল্লাহ নবী মুহাম্মদ আরবি মাকাবে মাহমুদের ভিতর সিজদায় ভুলিয়া কাঁদবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কাঁদবে। আমার আপনার নবী, মার নবী, বিশ্ব নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার আপনার নবী, মার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ ওই দেখো জাহান্নাম হাসরের দিকে রওনা শুরু করেছে। কিতাবের ভিতর আছে এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা থাকবে, ফের জাহান্নাম টেনে ধরবে, জাহান্নামের টেনে ধরে রাখতে পারবে না। ও গুনাহগার বান্দা, ও বেনামাজি বান্দা, ও সুদখোর বান্দা, ও বেপরদা চুলুন্নি আমার মা বোনেরা, ও আমার দাড়ি কামান্না ভাইরা, ওরে চক্ষুটা বন্ধ করে দেখো, গুনাহ 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 গুনাহ। এই গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, মাওলার কবরের মাটি এমন জোরে চাপ মারবে, হাড্ডি গুড়ি চুরমার হয়ে যাবে। বাজার আমার আপনার নবী, মার নবী ডাক দেন, আল্লাহ ওই জাহান্নাম রে ফিরাও, ওই জাহান্নাম রে ফিরাও। আমি ওয়াদা করলাম একটা উম্মত যদি তোমার জাহান্নাম গিলে খায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার নবী, মা নবী মাকাবে মাহমুদের ভিতর সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার আল্লাহ ডাকতে বলবে, জিবরাইল যান যান, ওই রহমতের পানি নিয়া আমার নবীর হাতে দিয়ে দেন। আর নবীরে বলেন, এই পানিটা জাহান্নামের দিকে ছাইড়া দেন, এই পানিটা জাহান্নামের দিকে ছাইড়া দেন, ছাইড়া দেন। আল্লাহ নবী, মায়ের নবী মাকাবে মাহমুদের ভিতর থেকে এই রহমতের পানি নিয়ে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে ধাওয়া শুরু করবে। আল্লাহ নবী, মায়ের নবী আবার সিজদায় পড়িয়া যাবে, সিজদার থেকে উঠিয়া বলবে, আল্লাহ
70,000 ফেরেশতা একটা শিকলের পিছনে আছে, জাহান্নামরে ধরে রাখতে পারতেছিল না। কিন্তু এই রহমতের পানি কিসের পানি? জাহান্নাম আর সামনের দিকে আগায় না। আমার আপনার নবী মায়ের নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কি ইয়া হাবিব, এই পানিটা হাউজে কাউসারের পানি না, এই পানিটা জমজম কূপের পানি না। আমার আপনার নবী মায়ের নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা এই কুদরতি পানি কিসের পানি? এইবার আল্লাহ পাক বলবেন, ওই কবরস্থানের উদ্যোগে ওই সলকবার কিছু মুসল্লি বাবারা, গুনাহ কামন্ন ভাইরা, ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ওই জান্নাতের বাগানে বসে বসে চোখের পানি যখন জমিনে ফেলতেছিল, আমি রহমতের পানি, এই রহমতের পানি রহমতের ফেরেশতার দ্বারা আমি আরশে আজিমে উঠাই রাখছিলাম। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায়